হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেসিক্যালি এখানে ওয়ান ডে ট্রিপের একটা ঝটপট প্ল্যান করে আমরা বেরিয়ে পড়ি। এখানে আমরা সবাই মিলে মন্দারমণির দিকে রওনা হয়ে গেছিলাম। আমরা রাস্তা ধরে মন্দারমণির দিকে এগিয়ে চলেছি এবং ড্রাইভ আমার দাদাই, সম্পর্কে আমার জামাইবাবু, সে করছে। আমরা ক্রমশ হাইওয়ে ধরে মন্দারমণির দিকে এগিয়ে চলেছি। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এটা আমার কাছে খুব ইমোশনাল একটা জায়গা। একটু পরেই কেটিপিপি টাউনশিপ আসবে, যেখানে আমি দীর্ঘ বছর কাটিয়ে এসেছি এবং আমার বাবা এখানকার টিচার ছিলেন। কেটিপিপি হাই স্কুল, অনেকেই এই স্কুলের সম্পর্কে জানে। তো সেখানে আমার বাবা ইংলিশ টিচার ছিলেন। তো এই জায়গাটা সম্পর্কে এবং এই জায়গাটা নিয়ে আমি খুব ইমোশনাল। এখন আমরা হলদি নদীর ওপর দিয়ে এগিয়ে চলেছি। সম্ভবত এই জায়গাটা নরঘাট বলা হয়। আর এরপরই আমার বাবা একটা স্টোরি বলবে। ওইখানে আসার সময় দৃষ্টিকে প্রণাম করে সব এলো দাদা এপাশে এসে এখন আমি এই দাদা ওরা বাকি ভাইগুলো দ্রৌপদী চমকে গেছে এই প্রণাম করে গেল আর নদীর পেরিয়ে ওপাশে যে দিয়ে আবে বলে বলছে দাদাকে এই তুই পালিয়ে মানে এটা বলতে গেছে নন গাছের এই পাশের দিকে একটু এপাশে গেলে বাঁধিয়ে গেলে তো আবার ওই হয়ে যাবে, আরেকটি হতে হবে। এখন আমরা চণ্ডীপুর ক্রস করে আরও এগিয়ে চলেছি সামনের দিকে। সব কিছুর মাঝে একটু নিজেকেও দেখিয়ে নিলাম। যাই হোক, গল্প খুনসুটির সাথে আমরা এগিয়ে চলেছি। গ্রাম্য দৃশ্য বড়ই টানা। গ্রাম্য দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। খুব খিদে পেয়ে গেছিল, তাই আর দেরি না করে আমরা ভোজন করতে বসে পড়লাম। লাঞ্চ শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটাই হলো আমাদের হোটেল নীল নির্জনের। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যথেষ্ট ভালো হোটেল। হোটেলে পৌঁছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছিল। এটা হলো আমাদের 4 বেডের রুম। এই ছিল আমার আউটফিট। ভীষণই মিষ্টি একটা মুহূর্ত। হোটেলের রুম থেকে বেরিয়ে খানিকটা এগোলেই সামনে সমুদ্র এবং ওখানে বসার জায়গাও করা আছে। এখানে আমি একটু দোল খাচ্ছিলাম। খানিক খুনসুটি করছিলাম আমি, দাদা এবং আমার দিদি। সমুদ্রের পাড়ে একসাথে পা মিলালাম। এখানে আর কিছুই না, আমি একটু ঝিনুক কুড়োচ্ছিলাম। আর দাদাই আমার এই কুড়োনো নিয়ে ইয়ার্কি মারছিল। সমুদ্রের আওয়াজ যেন বড়ই ভালো লাগে, তাই আমি আওয়াজটার বন্ধ করলাম না। সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছিলাম, বড়ই ভালো লাগছিল। কাকিমা তার পায়ের ব্যথার জন্য রুমে ফিরে যাচ্ছিল, আর আমরা এখানে সমুদ্রের পাড়ে গোধূলিবেলার আনন্দ উপভোগ করছিলাম। আস্তে আস্তে আমরাও রুমের দিকে ফিরে যাই। नशे के घूंट पे तो लूं, अभी तो कुछ
कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, बुरा ना मानो बात का, ये प्यार है गिला नहीं, अभी न जाओ छोड़ कर, कि दिल भी भरा नहीं, अभी अभी तो आए हो, अभी अभी तो, अभी अभी तो आए हो, बाहर बन के छाए हो, हवा जरा महक तो ले, समर जरा महक तो ले, ये शाम ढल तो ले जरा, ये शाम ढल तो ले जरा, ये दिल संभल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं, नशे के घूंट पी तो लूं, अभी तो कुछ कहा नहीं, अभी अभी। হ্যাঁ, তো দাদের গান শুনে আমরা ডিনার করে রুমে ফিরে আসি যথেষ্ট হেক্টিক জার্নির জন্য। আর কোনো ক্লিপ না নিয়ে এবার বিছানার পথে যাত্রা দিলাম আমি। গুড মর্নিং সবাইকে। তো সেকেন্ড ডের জন্য এবার তৈরি হওয়া যাক। থ্যাংক ইউ দিদি সানরাইজের এই ক্লিপটা নেওয়ার জন্য। আসলে আমি ঘুম থেকে উঠতে পারিনি, আর দিদি চট করে গিয়ে এই ক্লিপটা নিয়ে আসে। সরি দিদি এবং দাদাই দুজনকে থ্যাংক ইউ। তারা দুজন মিলে গিয়ে এই ক্লিপটা নিয়ে আসে, তার জন্য খুব খুব থ্যাংক ইউ। গোটা হোটেলেই এইরকম ফুল গাছ দিয়ে সাজানো ছিল। ফুল বড়ই প্রিয় জিনিস। কেমন কাটলো ট্রিপ একদিনের? বাবা কেমন কাটলো? কাকুকে যে রাস্তাটা আছে ব্রিক অ্যান্ড মার্ট দিয়ে তৈরি, এটা ইনোভেশন দরকার, তাহলে এখানে সবাই আসবে যাবে খুব ভালোভাবে। সার্ভিস খুব ভালো। হোটেলটার নাম হচ্ছে কি জানো? নীল নির্জনে। আর এদের রেস্টুরেন্টের নাম হচ্ছে পালকি। তার মানে এই নয় যে পালকি করে খেতে আসতে হবে, এটা থেকেও খাওয়া যাবে। সমুদ্র, হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট, রাত্রে ডিনার, এটা ফ্রি। লাঞ্চটা এখানেও খাওয়া যেতে পারে, 360 টাকা খালি। এটাকে তুমি দিয়ে দেবো দিদি। তোমার কিছু বক্তব্য দাদাই? এটা ছিল আমার ডে ট্যুর আউটফিট। হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দারমণি ছেড়ে আমরা শঙ্করপুরের দিকে এগিয়ে চললাম। শঙ্করপুর যেতে গিয়ে গুগলের দয়াতে আমরা এই রাস্তাটা সন্ধান পাই। খুবই সুন্দর এবং খুবই অপূর্ব এই রাস্তা। শঙ্করপুর ছেড়ে এবার আমরা দীঘার দিকে যাত্রা শুরু করলাম। ওল্ড দীঘাতে পৌঁছে কিছু কেনাকাটি করে নিউ দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কিছু কারণের জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় এবং আমরা বাড়ির পথে যাত্রা শুরু করি। কি বলছেন? গাড়িতে খুনছুটি আড্ডা মজা করতে করতে বাড়ির পথে এগিয়ে আসছিলাম। আবার সেই জায়গা কোলাঘাট।
আস্তে আস্তে আমরা বাড়ির কাছাকাছি চলে আসি এবং এতটা হেক্টিক জার্নির জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। এখানেই আমার ব্লগটা এন্ড করছি।